হ্যালো, আজকে আমরা ভ্যারিয়েবলের নামকরণ সম্পর্কে খুঁটিনাটি বিষয় দেখব। সো প্রথমে আমরা শুরু করি ভ্যারিয়েবলের নামকরণের ক্ষেত্রে। ভ্যারিয়েবলের নামকরণে সেটা স্মল লেটারের হতে পারে সবগুলো, ক্যাপিটাল লেটারেও হতে পারে, অথবা স্মল এবং ক্যাপিটাল দুইটার মিক্সডও হতে পারে। সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আন্ডার স্কোর ইউজ করতে পারি। আন্ডার স্কোর শুরুতে, একদম শুরুতে, মাঝখানে অথবা শেষে যে কোনো পজিশনে আমরা ইউজ করতে পারবো। তবে এর সাথে যে নাম্বার যেটা আছে, নাম্বারকে আমরা শেষে অথবা অ্যাট এনি পজিশন ইউজ করতে পারবো, তবে শুধুমাত্র শুরুতে ইউজ করতে পারবো না। এই যে তার জন্য দেখা যাচ্ছে যে 5 যে আমরা শুরুতে লিখছি ভ্যারিয়েবলের আগে, ইরর দিচ্ছে। আর আমরা কিছু স্পেশাল লেটার আছে, যেমন $, তারপর হ্যাশ, এগুলো আমরা ভ্যারিয়েবলের নামকরণের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। তারপরে ভ্যারিয়েবলের নামকরণ আমরা দুইটা অংশে ভাগ করে করতে পারবো না। যেমন যে ভ্যারি আমরা একটা অংশ লিখছি, অ্যাবল আরেকটা অংশ লিখছি, তারপরেতে 5 অ্যাসাইন করছি, এই ক্ষেত্রে ইরর দেবে। এটা অবশ্যই একসাথে লিখতে হবে। তারপরে ভ্যারিয়েবলের নামকরণের ক্ষেত্রে ভ্যারিয়েবলের নামকরণের খুঁটিনাটি বিষয় বলতে আমরা এই বিষয়গুলো আপাতত দেখতে পারি। দেন আমাদের যদি ইচ্ছে হয় যে আমরা ভ্যারিয়েবলগুলোতে ভ্যালু একই সাথে অ্যাসাইন করতে চাচ্ছি, তাহলে আমরা যে অপারেটর ইউজ করবো সেটা হলো কমা। যেমন এই ক্ষেত্রে 3টা ভ্যারিয়েবলকে কমা দ্বারা সেপারেট করা হয়েছে, এবং এই 3টা ভ্যারিয়েবলেই 1, 2, 3 এই 3টা ভ্যালু যথাক্রমে ভ্যারিয়েবল 1, ভ্যারিয়েবল 2 এবং ভ্যারিয়েবল 3তে অ্যাসাইন করা হয়েছে কমা দ্বারা সেপারেশন করার মাধ্যমে। এবং পরবর্তীতে যদি সেগুলোকে আমরা প্রিন্ট করি, তাহলে দেখা যাবে যে ভ্যারিয়েবল 1, ভ্যারিয়েবল 2 এবং ভ্যারিয়েবল 3কে প্রিন্ট করার মাধ্যমে আমরা 1, 2, 3 পাচ্ছি। এখন আমরা যদি 3টা ভ্যারিয়েবলে একই ভ্যালু রাখতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা অ্যাসাইন অপারেটর ইউজ করব। এর জন্য আমরা কি করছি? ভ্যারিয়েবল 1 ইকুয়াল, ভ্যারিয়েবল 2 ইকুয়াল, ভ্যারিয়েবল 3 ইকুয়াল 5 লিখছি। দ্যাট মিনস 5 এই ভ্যালুটা ভ্যারিয়েবল 3তে, দেন ভ্যারিয়েবল 2তে অ্যাসাইন হবে, ভ্যারিয়েবল 1এও অ্যাসাইন হবে। এখন সেগুলোকে যদি আমরা শো করতে চাই, তাহলে আমরা কি করছি? প্রিন্টের মাধ্যমে সেগুলোকে জাস্ট শো করে গেছি। এখন আমরা কিছু ডাটা টাইপস দেখব। ডাটা টাইপসের মধ্যে ফার্স্টে আমরা যা দেখতেছি, x1 ইজ ইকুয়াল টু 5 ইন্টিজার টাইপ, x2 ইজ ইকুয়াল টু রাকিব লেখা আছে, দ্যাট মিনস এটা একটা স্ট্রিং, x3 ইজ ইকুয়াল টু 5.0, এর মানে হচ্ছে ফ্লোট, x4 ট্রু ইকুয়াল টু 2, দ্যাট মিনস এখানে বুলিয়ান ডাটা টাইপ নিয়ে কাজ করা হচ্ছে, ট্রু অর ফলস। x5 ইজ ইকুয়াল টু 5j, দ্যাট মিনস এটা কমপ্লেক্স ডাটা টাইপ নিয়ে কাজ করতেছে। তারপরে x6 ইজ ইকুয়াল টু, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে 1, 2, 3 দেওয়া আছে, এর মানে হচ্ছে এটা কাজ করবে লিস্ট নিয়ে। যদি থার্ড ব্র্যাকেটে কিছু থাকে, সেটা লিস্ট নিয়ে কাজ করবে। তারপরে আমরা যদি দেখি, যেমন x7 ইজ ইকুয়াল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1, 2, 3 দেওয়া আছে, এর মানে এটা কাজ করবে সেট নিয়ে। আর x8 ইজ ইকুয়াল, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1, 2, 3 দেওয়া আছে, এটা কাজ করবে টাপল নিয়ে। এই 3টা বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ড পার্ট হতেই পারে স্বাভাবিক। যদি থার্ড ব্র্যাকেট থাকে, তাহলে কাজ করবে লিস্ট, ফার্স্ট ব্র্যাকেট থাকলে কাজ করবে টাপল, এবং সেকেন্ড ব্র্যাকেট থাকলে কাজ করবে সেট। টাপল, সেট, লিস্ট, মানে যদি নিচ থেকে উপরে যাই। তারপর x9 ইজ ইকুয়াল টু নেম, কোলন দিয়ে রাকিব লেখা হয়েছে, তারপর আবার কমা দেওয়া হয়েছে, তারপরে এজ ইজ ইকুয়াল টু 18 দেওয়া হয়েছে। এখন যদি আমরা এক্ষেত্রে ফার্স্টের অংশটাকে আমরা বলবো কি, তারপরের অংশটাকে বলবো ভ্যালু। এখানে মূলত কি ভ্যালু পেয়ার নিয়ে কাজ করা হচ্ছে, এটা আমাদের কাছে ডিকশনারি আমরা বলতে পারি। আরেকটা x10 ইজ ইকুয়াল টু নান লেখা হয়েছে, অর্থাৎ আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবলে কোনো একটা জাস্ট কোনো কিছু রাখতে চাই না, জাস্ট একটা জায়গা অকুপাই করতে চাইতেছি, তখন আমরা কী করে দেবো? নান লিখে দেবো। এক্ষেত্রে যা টাইপ আছে নান টাইপই শো করবে। দেখা যাচ্ছে যে প্রতিটা টাইপ আমরা প্রিন্ট টাইপ, তারপরে ভ্যারিয়েবলের নাম দিয়ে প্রতিটা টাইপও আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট, দেন বুলিয়ানের জন্য বুল লেখা হয়েছে, দেন কমপ্লেক্সের জন্য
কমপ্লেক্স যে নাম্বার আছে তার জন্য কমপ্লেক্স ডাটা টাইপ দিতেছে। তারপর 1 2 3 এটাতে কি লিস্ট, দেন এটা কি এটা দিতেছে সেট, দেন পরেরটা বসাইতেছে যে টাপল, তারপরে কি ডিকশনারির জন্য ডিট, এবং পরবর্তীতে নানের জন্য নান টাইপ দেখানো হয়েছে। তারপরে বিভিন্ন নাম্বার ভ্যারিয়েবলে বিভিন্ন সাইজের নাম্বার যেটা আছে সেগুলোকে স্টোর করা হয়েছে। যেমন নাম 1 ভ্যারিয়েবলে 5 রাখছি, নাম 2তে -5 রাখছি, নাম 3 একটা বড় সাইজে একটা ভ্যালু রাখছি, নাম 4 এর থেকে বড় সাইজের একটা ভ্যালু রাখছি। এখন আমরা দেখতে চাচ্ছি যে কোন ভ্যারিয়েবল ঠিক এই ভ্যালুর জন্য কতটুকু জায়গা দখল করছে। এর জন্য আমরা কি করব, গেট সাইজ অফ এই ফাংশনটা ইউজ করব। এই গেট সাইজ অফ ফাংশনটা সিস নামক একটা লাইব্রেরিতে ডিফাইন করা আছে। সুতরাং এই সিস যে লাইব্রেরি যেটা আছে সেটাকে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। তার জন্য ইম্পোর্ট সিস নিয়েছি, তারপরে প্রিন্ট সিস ডট গেট সাইজ অফ দিয়ে আমি যদি নাম ভ্যারিয়েবলের নামটা লিখি তাহলে সে কত বাইট জায়গা দখল করছে সেই জিনিসটা শো করবে। নাম 4 দেখতেছি সব থেকে বড়, সুতরাং নাম 4 যে জায়গাটা দখল করছে তা হলো 76, নাম 3 36 বাইট জায়গা দখল করছে, এবং নাম 1 যে জায়গা দখল করছে হলো 28। এখন আমরা যদি সেগুলো টাইপ দেখতে চাই সবগুলো দেখা যাবে যে ইন্টিজার টাইপ। এখন আমরা ক্ষেত্রে কিছু রাখছি, কিছু ফ্লোট টাইপের ভ্যালুগুলো এই ক্ষেত্রে রাখছি। এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে 1 2 3 4 লেখা হয়েছে। এটা দ্বারা কি মিন করতেছে? এটা দ্বারা মিন করতেছে যে 123 × 10⁴। এগুলো সবগুলোই হচ্ছে ফ্লোট টাইপ ডাটা, এবং সেগুলো কী করা হয়েছে, সেগুলোকে আমরা পরবর্তীতে প্রিন্ট টাইপ ভ্যারিয়েবলের নাম দিয়ে সেই ডাটাগুলোকে আমরা কোন টাইপ তা দেখতে পাচ্ছি। তারপর এটা কমপ্লেক্স নাম্বারের জন্য আমরা কি করছি, কমপ্লেক্স নাম্বারের জন্য আমরা প্রতিটার মধ্যে কমপ্লেক্স নাম্বার নিয়ে দেখছি যে আসলে কমপ্লেক্স নাম্বার টাইপ কি আসলে কীরকম সেটা শো করে কিনা। এখন কম 1-এ 0 + 1 জে লেখা হয়েছে। এখানে জে দ্বারা কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি ভ্যালু, এটা মানে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করা হয়েছে। এটা হলো ফার্স্ট, এটা হচ্ছে রিয়েল ভ্যালু, আর এই 1 হচ্ছে এই অংশটা হচ্ছে ইমাজিনারি পার্ট, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট। এক্ষেত্রে এখন আমরা যদি দেখতে চাই প্রতিটার টাইপ, তাহলে আমরা যদি টাইপ দিয়ে তারপরে ভ্যারিয়েবলের নাম লিখি তাহলে আমরা কী পাবো, ওটা টাইপও দেখতে পাবো। দেন আমরা কি করতেছি, একটা জিনিস দেখতেছি যে আমরা ইন্টিজার ফ্লোট 1-এ কী রাখা হয়েছে, ফ্লোট টাইপ একটা ডাটা রাখা হয়েছে। ফ্লোট 1-এ এই যে 5.0 রাখা হয়েছে। আমরা এক্ষেত্রে টাইপ কাস্টিং করতে পারি, টাইপ কাস্টিং করে অর্থাৎ ফোর্সফুলি টাইপ কাস্টিং করে আমরা কি করতে পারি, এই ইন্টিজার 1-এ যে ফ্লোট 1-এর ফ্লোট 1-এর ভ্যালুটা রাখতে পারি, সেটা কি ইন্টিজার টাইপ হবে। এখন যদি তা আমরা শো করতে চাই, আমরা একটু দেখি তাহলে শো করে প্রিন্ট 1 আমরা যদি শো করি, আচ্ছা আমরা কি সবগুলো এক রান অল দিই। আচ্ছা এখন এটা যদি আমি শো করি দেখা যেতেছে যেটা 5, আগে কি ফ্লোট 1-এ কী ছিল, ফ্লোট 1-এ 5.0 ছিল। দ্যাট মিনস কি, এর মানে হচ্ছে আমরা ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করতে পারি, বা ফ্লোট থেকে আমরা ইন্টিজারে কনভার্ট করলাম। কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বার কি ইন্টিজারে কনভার্ট করতে পারবো, কিন্তু আমরা কিন্তু কমপ্লেক্স নাম্বারকে ইন্টিজার নাম্বারে কনভার্ট করতে পারবো না, কিন্তু এর বিপরীতটা আমরা ঠিকই পারবো। যেমন কমপ্লেক্স 1 এক্ষেত্রে একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, এবং এটা টাইপ কিসে কনভার্ট করবো, কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করবো, কমপ্লেক্স ডাটা টাইপে কনভার্ট করবো। তাহলে নাম 1-এ কত ছিল, নাম 1-এ একটা ইন্টিজার ভ্যালু ছিল আই গেস। তাহলে নাম 1-এ যদি যে ইন্টিজার ভ্যালু ছিল 5 ছিল, এখন যদি এটা আমরা কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করতে চাই তাহলে কমপ্লেক্স লিখে নাম 1 লিখবো। তারপরে যদি এটাকে আমরা শো করি তাহলে দেখা যাচ্ছে 5 + 0 জে। এর অর্থাৎ কি, এক্ষেত্রে যে আমাদের 5 কী ছিল, 5 ইন্টিজার ডাটা টাইপ ছিল, ওটা রিয়াল পার্ট ছিল, ওই রিয়াল পার্টটা চলে আসছে, আর ইমাজিনারি পার্টের সাথে জাস্ট আমি 0 লিখে যে দিতেছি। এটা লেখা যা কথা না দেখা এই কথাই সেম। সুতরাং এটা 5 + 0 যে আকারে কমপ্লেক্স নাম্বার আকারে শো করতেছে। দেন হচ্ছে স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে কী করতেছি, দেখতেছি যে আমরা অনেক বড় একটা মাল্টি লাইন স্ট্রিং ইউজ করতেছি। মাল্টি লাইন স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা কী করবো, মাল্টি লাইন স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা ট্রিপল কাউন্ট কোটিং ইউজ করব। এক্ষেত্রে যে একটা সিঙ্গেল কোট একটা করে কোট করে 3টা নেওয়া হয়েছে, একটা দেন এরকম একটা সিমিলারলি আবার ডাবল কোটেশনে ডাবল কোট
3টা নেওয়া হয়েছে, তো আমরা 3 কাউন্ট কোটিং, 3 কাউন্ট যে আছে 3 কাউন্ট কোটিং আমরা ইউজ করতেছি। এটা যদি ইউজ করি তাহলে আমরা ঠিক যেভাবে আমরা লিখছি এইখানে ঠিক সেভাবেই এখানে শো করবে, আউটপুটে শো করবে। এই যে এটা দেখেন এখানে মাঝখানে খালি জায়গা রাখছি, খালি জায়গা শো করছে, এক্ষেত্রে আমরা কোনো জায়গা রাখি নাই, শো করে নাই। এখন আমরা জানতে চাইতেছি যে আমার যে স্ট্রিং আছে, এই ধরুন একটা স্ট্রিং নাম যে ইজ ইকুয়াল টু রাকিব নেওয়া হলো, এই স্ট্রিংয়ের ইচ অ্যান্ড এভরি পার্টে ঠিক কী আছে এটা আমরা ইচ অ্যান্ড এভরি লোকেশন বা পজিশনে ঠিক কী আছে সেটা আমরা দেখতে চাচ্ছি। যেমন 0 নাম্বার পজিশনে কী আছে, আর আছে, এটা শো করতেছে। 1 নাম্বার পজিশনে এ আছে, এই পজিশনগুলো আমরা দেখতে পারি। এবং আমরা যদি পুরো স্ট্রিংয়ের দেখতে চাই যে এর লেন্থ কত, তাহলে আমরা কী করব, লেন্থ ফাংশন ইউজ করব। প্রিন্ট লেন্থ যে টুই দেই তাহলে আমরা স্ট্রিংয়ের লেন্থ দেখতে পারবো। তাহলে আর যদি এক্ষেত্রে এক্সের লেন্থটাও এখানে শো করা হয়েছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে লাস্ট পজিশনের যে ভ্যালু, লাস্ট পজিশনের ভ্যালু ইকুয়াল টু হবে লেন্থ -1। লাস্ট পজিশন কী আছে তা আমরা যদি দেখতে চাই তাহলে আমরা কি ইউজ করব, যেমন ফর এক্সাম্পল আমরা যদি দেখতে চাই যে লাস্ট পজিশনে কী আছে, আমি তো ঠিক জানি না যে আসলে লাস্ট পজিশনে অ্যাকচুয়ালি রাকিব লেখা, তার জন্য বোঝা যেতেছে যেটা 4 নাম্বার পজিশন হলো লাস্ট। কিন্তু যখন আমরা না জানি তাহলে আমরা কীভাবে ইউজ করব, তখন আমরা ইউজ করার জন্য যে লেন যে -1 যদি আমরা দেই তাহলে দেখি কি আসে। তাহলে আচ্ছা অবজেক্ট টাইপ অফ ফ্লোট, আচ্ছা as object of type float has no len, এর মানে হচ্ছে আচ্ছা এই ছোটো হাতের এটাই ছিল, এই জেড সম্ভবত আমি অন্য একটা জায়গায় ডিফাইন করছিলাম, এটা বড় হাতের জেড হবে। তাহলে আমি যদি ফ্লোট অবজেক্ট, সরি দুইটাই জেড হবে। এখন যদি আমরা দেখতে চাই, দেখতেছি যে এখানে বি আসতেছে। এখন আমি সিমিলারভাবে এক্ষেত্রে আমরা এক্সেল লেন্থটাও শো করে দিতেছি। আর এরপরে আমরা অপারেটর বিষয়গুলো নিয়ে দেখব। অপারেটর বিষয়গুলোর মধ্যে আমরা ফার্স্টে কি দেখতেছি, ফার্স্টে আমরা দেখতেছি অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের জন্য দেখানোর জন্য আমরা কী করতেছি, দুটো ভ্যালু নিতেছি এ এর মধ্যে 5 এবং বি এর মধ্যে 2। তারপরে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে প্লাস আছে, তাহলে এ প্লাস বি আমরা করে দিলাম, তাহলে আমরা কী পাবো 7। তারপর আমরা কী করতেছি, এ মাইনাস বি করে দিলাম, তাহলে আমরা কত পাবো 3। দেন এ ইন্টু বি করে দিলাম, এক্ষেত্রে প্লাস মাইনাস ইন্টু এগুলো যেগুলো আছে অ্যারিথমেটিক অপারেটর। তারপরে যা ইন্টু বি করে দিলে তো 10। দেন এ বাই বি বা ভাগ যেটা আছে, ভাগের জন্য আমরা এই বাই সাইন ইউজ করি। সেক্ষেত্রে আমরা কী পাবো 2.5, যেটা একটা ফ্লোটিং ভ্যালু রিটার্ন করতেছে। আর লাস্টে এই জিনিসটা আছে, যেটা হচ্ছে রিমাইন্ডার অর্থাৎ ভাগ শেষ। আমরা একে যদি বি দিয়ে ভাগ করি তাহলে আমরা যে ভাগ শেষটা পাবো সেটা এক্ষেত্রে আউটপুটে আমরা দেখতে পাবো 1। তারপরে এ ইন্টু বি, এটা দ্বারা মিন করা হচ্ছে যে এ টু দি পাওয়ার বি, এ ডাবল স্ট্যাটিক্স, তারপরে যদি বি দেওয়া হয় তাহলে আমরা যদি এ এর মধ্যে কত রাখছিলাম 5, তারপরে এ 5 টু দি পাওয়ার 2, দ্যাট মিনস কি 25 হবে। তাহলে এই কথাই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। এখন আমরা দেখি কম্প্যারিজন অপারেটর দেখি, তাহলে সেগুলো আমরা এখন নিচে দেখতে পারবো। এই ক্ষেত্রে কম্প্যারিজন অপারেটর অবশ্যই রিটার্নে একটা ভ্যালু রিটার্ন করবে, সেটা হবে বুলিয়ান ভ্যালু। বুলিয়ান ভ্যালুর মধ্যে কী আছে, ট্রু আর ফলস। তাহলে এ ইজ ইকুয়াল বি, এটাকে আসলে সত্য না, সুতরাং এটা কী করবে, ফলস রিটার্ন করবে। এ নট ইকুয়াল বি, এটা অবশ্যই সত্য, ট্রু রিটার্ন করবে। এ লেস দেন বি, এটা কি, এটা অবশ্যই একটা মিথ্যা, কারণ 5 তো আর 2 এর থেকে ছোট হতে পারে না, তাই না? এই যে এখানে তার জন্য এই কী করবে, ফলস রিটার্ন করবে। কিন্তু 5 অবশ্যই 2 এর থেকে বড়, তার জন্য কী করবে, ট্রু রিটার্ন করবে। 5 কি 2 এর ছোটো বা সমান না, সুতরাং এক্ষেত্রে কী করবে, ফলস রিটার্ন করবে। 5 কি 2 এর বড় বা সমান, অবশ্যই হ্যাঁ সত্য, সুতরাং ট্রু রিটার্ন করবে। তাহলে আমরা কি দেখলাম এতক্ষণ, কম্প্যারিজন অপারেটরস দেখলাম। এখন আমরা কী দেখবো, এখন আমরা দেখবো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে কী কী আছে, অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে দ্যাট মিনস অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইন্টু ইকুয়াল, দেন বাই ইকুয়াল, পার্সেন্টেজ ইকুয়াল, আবার অ্যাস্টারিক্স ইকুয়াল সম্ভবত আছে। হ্যাঁ, আর এর মানে হচ্ছে কি, আমরা 100 ভ্যালুটা সি এর মধ্যে রাখতেছি, সি প্লাস ইকুয়াল 100। এর মানে হচ্ছে আমরা সি এর সাথে 100 যোগ করব, তারপরে সিতে রাখবো। একে যদি আমরা সুন্দর করে দেখি তাহলে এটা হবে সি ইকুয়াল সি প্লাস 100। দেন আমরা সিকে প্রিন্ট করে দিতে পারি।
দেন এক্ষেত্রে আবার আমরা এর মানে হচ্ছে সি এর সাথে সি থেকে আমরা যদি একটু সুন্দর করে দেখাই তাহলে এটা হবে সি ইকুয়াল সি মাইনাস 100, অর্থাৎ সি থেকে আমরা 100 বিয়োগ করতেছি, বিয়োগ করে আমরা সিতে রাখতেছি। এখন আমরা যদি আমি সবগুলো একবার রান দিয়ে দিই, আচ্ছা এই যে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর সি ইন্টু 100 এর মানে হচ্ছে আমরা সি এর সাথে 100 গুণ করতেছি, আগে যে সি এর যে ভ্যালু ছিল 100 গুণ করে তারপরে আমরা ভ্যালুটা সি এর মধ্যে রাখতেছি। তাহলে আমরা কত পাচ্ছি? দেখতে পাচ্ছি 10,000 সম্ভবত। আর পরবর্তীতে সেমভাবে ভাগের কাজ 100, আর আমরা কী করতেছি পার্সেন্টেজ যদি করি 100কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ কী থাকে? ভাগশেষ 0 থাকে, সেই ভাগশেষটা আমরা দেখতে পাচ্ছি। আর আমরা এক্ষেত্রে যেটার মধ্যে 10 রাখতেছি, 10 যে ভ্যালু যেটা আছে এটা শো করে দিতেছি। আর জেড ডাবল স্ট্যাটিক্স ইকুয়াল টু দ্যাট মিনস কি 10 টু দি পাওয়ার 2 সেটা প্রপার্টিতে শো করতেছে। তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরটা শেষ হয়ে গেল। এখন আমরা কী দেখবো? এখন আমরা দেখবো লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরগুলো কী আছে? অ্যান্ড, অর এবং নট। তাহলে অ্যান্ডের ক্ষেত্রে কি? অ্যান্ডের ক্ষেত্রে যদি দুইটা অংশ, এক্ষেত্রে যে দুইটা পার্ট আছে, দুইটা পার্ট বা যে কটাই পারি আমরা চিন্তা করি না কেন, এক্ষেত্রে জাস্ট দুইটা পার্ট নেওয়া হয়েছে। অ্যান্ডের ক্ষেত্রে যে অংশ যে কটা পার্ট থাকবে সবগুলোই সত্যি হইতে হবে। যদি সবগুলোই সত্যি হয় তাহলে আউটপুটে ট্রু রিটার্ন করবে। এক্সের মান কত আছে? 10, 10 কি 5-এর চেয়ে বড়? হ্যাঁ। 10 কি 20-এর থেকে ছোটো? হ্যাঁ। দুইটাই সত্য, সুতরাং এক্ষেত্রে কী করবে? ট্রু রিটার্ন করবে। আর এক্ষেত্রে 10 এটা কি 5-এর থেকে বড়? হ্যাঁ। 10 কি 6-এর থেকে ছোটো? না, এটা ভুল, সুতরাং এক্ষেত্রে কী করবে? ফলস রিটার্ন করবে, কারণ একটা ভুল আছে। এক্ষেত্রে অ্যান্ডের ক্ষেত্রে কী করতে হবে? দুইটাই সত্য হইতে হবে। আর অরের ক্ষেত্রে অর কী আছে? অরের ক্ষেত্রে যেটা আছে যে কোনো একটা সত্য হইলেই ট্রু রিটার্ন করবে। এখন 10 100 থেকে বড়? না। কিন্তু 10 6-এর থেকে ছোট? না, দুইটাই মিথ্যা, সুতরাং কী করবে? ফলস রিটার্ন করবে। এক্ষেত্রে 10 কি 10-এর থেকে বড়? না, এটা 10-এর সমান। আবার 10 কি 20-এর থেকে ছোট? হ্যাঁ। এক্ষেত্রে কি এ একটা সত্য, সুতরাং এক্ষেত্রে কী করবে? সরি 10 কি 20-এর থেকে ছোট? সরি, এ পর্যন্ত ঠিক আছে। এখানে দেখি আমরা 10 কি 10-এর থেকে বড়? না। আর আচ্ছা, এখানে অ্যান্ড দেওয়া আছে, সরি। এক্ষেত্রে যদি আমরা অর দিই, অ্যান্ড দিলে যেহেতু কী আছে? একটা মিথ্যা, সুতরাং আসলেই মিথ্যা, ফলস রিটার্ন করতেছে। কিন্তু যদি আমি অর দিই, অর দিয়ে ক্ষেত্রে কী দেওয়া আছে? একটা সত্য, অবশ্যই এই অংশটা সত্য, সুতরাং কী করবে? ট্রু রিটার্ন করবে। কিন্তু যদি আমি অ্যান্ড দিতাম, অ্যান্ড দিলে কি একটা মিথ্যা, সুতরাং কী হতো? ফলস রিটার্ন করতো। কারণ অ্যান্ডের ক্ষেত্রে কি দুইটা সত্য হতে হবে, অরের ক্ষেত্রে একটা সত্য হলেই চলবে। আর নট কী করে দেবে? নট যে রেজাল্টে আসো না কেন সেটা কী করে দেবে? তার কমপ্লিমেন্ট করে দেবে। দেখুন তো এই ক্ষেত্রে আগে অ্যান্ড দিলে কী আসছিল? অ্যান্ড দিলে এখানে ফলস আসছিল। এক্ষেত্রে এই ফুল জিনিসটাই কী করা হয়েছে? কপি করে এইখানে বসাই দেওয়া হয়েছে এবং তার আগে একটা নট লাগাই দেওয়া হয়েছে, সুতরাং ফলসের কমপ্লিমেন্ট কি ট্রু, এক্ষেত্রে তো ট্রু রিটার্ন করছে। আর সিমিলারলি এক্স ইজ গ্রেটার দ্যান 5 অ্যান্ড এক্স ইজ লেস দ্যান 20, তাহলে কি এক্ষেত্রে সম্ভবত এটা আগে লেখা হয় নাই। আচ্ছা, এক্স ইজ লেস দ্যান 20, এক্ষেত্রে কি ট্রু রিটার্ন করছিল। তো এই জিনিসটাই কপি করে এখানে লেখা হয়েছে, এক্ষেত্রে রেজাল্ট কী রিটার্ন করছিল? ট্রু, তাহলে এর কমপ্লিমেন্ট হবে কি? ফলস, এটাই দেখানো হয়েছে। আর এখন আমরা কী দেখবো? বিটওয়াইজ অপারেটরস। বিটওয়াইজ অপারেটরস কাজ করবে কী নিয়ে? বাইনারি ভ্যালু নিয়ে। তাহলে 10কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে সেটা কী হয়? 1010, আর 4কে বাইনারিতে রূপান্তর করলে কী হয়? 0100। এখন আমরা এটাকে 10কে প্রিন্ট করে দেখাইলাম, তাহলে কি এম হলো 10, আর প্রিন্ট এম অ্যান্ড এন, বিটওয়াইজ অ্যান্ড, তাহলে এম অ্যান্ড এন করলে কী হয়? অ্যান্ডের ক্ষেত্রে এই আমরা যদি এই 4টা ভ্যালু নিছি, এটাকে বাইনারিতে রূপান্তর করলাম, 4কে একে 4টা একে বাইনারিতে রূপান্তর করলাম। এখন আমরা যদি এম অ্যান্ড এন করি, দ্যাট মিন্স কি এই ক্ষেত্রে দুইটা যদি সত্য হয়, দুইটা যদি 1 হয় তাহলে কি হবে? আউটপুটে 1 হবে। দেখা যাইতেছে যে এই ক্ষেত্রে দুইটা কোথাও 1 নাই, সুতরাং যদি আমরা নিচে লিখি তাহলে দেখা যাচ্ছে সবগুলোই 000, তাই এক্ষেত্রে আউটপুটে কী দেখা যাইতেছে? 0। আর এম অর এন, এটাতে মিন করতেছে, তাহলে এক্ষেত্রে অরের ক্ষেত্রে কী হবে? আর ক্ষেত্রে যদি দুইটার মধ্যে একটাও যদি 1 থাকে তাহলে কী হবে? আউটপুটে 1 আসবে। তাহলে এক্ষেত্রে আউটপুট কী আসবে? আউটপুট আসবে 1 1 1 0। তাহলে একে যদি আবার আমরা বাইনারি থেকে আবার ডেসিমালে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কী আসবে? 14 আসবে, কারণ 8 4 12, 12 আর 1 14, 12 2 14। দেন আচ্ছা, আমি সম্ভবত এই জিনিসটাকে একটু ক্লিয়ার করে বুঝাই। 0 0 0 0, দেন কত আছে? 3টা 1 আছে, 1 1 1, দেন 0। তাহলে কী হয়? 8 + 4 + 2, দ্যাট মিনস কি 14।
এখন আর এক্সরের ক্ষেত্রে কী হবে, এক্সরের ক্ষেত্রে যদি দুইটা ইনপুটের মধ্যে একটা ইনপুট 1 হয় তাহলে আউটপুট কী হবে, তাহলে আউটপুটে 1 আসবে। আর যদি দুইটাই যদি 1 হয় তাহলে আউটপুটে 0 হবে। এক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলেই চলবে, এখন একটা ইনপুট 1 হইলেই আউটপুটে 1, আদারওয়াইজ যে কোনো কন্ডিশনে 0। অর্থাৎ দুইটা 0 থাকলেও 0 হবে, দুইটা 1 থাকলেও 0 হবে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, সেম জিনিসটা আসবে 1 1 1 0, এবং সেটা যদি আমরা আউটপুটে শো করে দেখা যাচ্ছে যে 14 আছে। এখন এম রাইট শিফট টু, আরেকটা আছে বিটওয়াইজ শিফট, বিটওয়াইজ রাইট শিফট। বিটওয়াইজ রাইট শিফটের ক্ষেত্রে আমার এমএ কত ছিল 10, তাহলে 1 0 1 0 রাইট শিফটের ক্ষেত্রে কী করবে, রাইটে এক ঘর করে শিফট করবে। এক্ষেত্রে কয় ঘর শিফট করবে, তাহলে দুই যেহেতু লেখা আছে দুই ঘর শিফট করবে। তাহলে আমরা কি করতেছি, আর শিফট করলে যে অংশ আছে যেমন 1 0 1 0, এটা এক ঘর যদি শিফট করে তাহলে কি এই জিরোটা কেটে যাবে, এই জিরোটা কেটে কেটে এক ঘর করে যে শিফট করলো তাহলে 1 0 1, এবং সামনে কি আসবে, আরেকটা জিরো চলে আসবে। এখন তারপরে আবার যদি আমরা আর এক ঘর শিফট করি 0 1 0 1 থেকে, তাহলে কি যাবে, এই 1টা কেটে যাবে 1 0, তারপরে চলে আসবে 0 0 1 0, অর্থাৎ 1 0, আর সামনে কী আসবে, সামনে একটা শূন্য চলে আসবে। এটা 3 ঘর শিফটের ক্ষেত্রে দেখানো হয়েছিল। এখন পরবর্তীতে যদি সেটাকে আমরা আউটপুটে দেখি তাহলে কি আসে, 0 0 1 0 মানে কি 2, এই যে আগে যতই জোরে থাকুক না কেন এটা তো আর কোনো ম্যাটার করে না, 0 0 1 0 মানে কি 2। আর আমরা যদি লেফটে দুই ঘর শিফট করি, অর্থাৎ বিটওয়াইজ লেফট শিফট যেটা আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, 1 0 0 0, 4টা 0 1 0 1 0, তাহলে সেক্ষেত্রে কি 1 0 1 0 এক ঘর শিফট করছি এক্ষেত্রে ফার্স্টে। আর শিফট করলে যে অংশ বাদ থাকবে ওই অংশ 0 দ্বারা ফিল হয়ে যাবে এই ক্ষেত্রে, লেস্ট পার্টে, যেমন এখানে 0 দ্বারা ফিল হয়ে গেছে। তারপরে আবার এক ঘর শিফট করছি 1 0 1 0, বাকি দুই ঘর ছিল, বাকি দুই ঘর কী হয়েছে, 0 দ্বারা ফিল হয়ে গেছে। তাহলে এখন এক্ষেত্রে যদি আমরা আউটপুটে দেখি তাহলে কী হবে, তাহলে আমরা 40 দেখতে পাবো। তো আজকে এইটুকুই, থ্যাংক ইউ।